আজকে আমরা ক্লাস 5 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে 40 মিনিট। ওকে, যদি তোমরা এই প্রথমে দেখো আমরা সিলেবাসটার মধ্যে তোমাদের কোন কোন লেসনগুলো থাকে সেগুলো দেখে নিই। লেসনের মধ্যে তোমাদের হচ্ছে 1 থেকে 5 নম্বর লেসন পড়তে হয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। কিছু কিছু স্কুলে 1 থেকে 4 নম্বর লেসনও থাকে, ঠিক আছে, সেটা তোমরা স্কুল থেকে দেখে নেবে, জেনে নেবে আর কি। তো এর সঙ্গে তোমাদের গ্রামার এবং যে ভোকাবুলারি থাকে এই পাঠ্য বইয়ের মধ্যে টেক্সচুয়াল যে সমস্ত গ্রামার ভোকাবুলারি সেগুলো তোমরা ভালোভাবে পড়বে, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এবং রাইটিং স্কিল সেগুলো তোমাদের টেক্সট বেসডই আসে সাধারণত, যে লেসনগুলোর মধ্যে যেগুলো তোমাদের রাইটিং থাকে সেগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, সেগুলোর কিন্তু সেগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে। দেখো এখানে প্রথমে যেটা রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। তো 1 নম্বর থেকে দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স গিভেন ফলোয়িং কোয়েশ্চেন্স বিলো। নিচে একটি টেক্সট তোমাদের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, লেসন 1 গান্ধী দ্য মহাত্মা। সেখান থেকে প্যাসেজটি পড়ে আগে তোমাদের প্রশ্ন পড়তে হবে আগে, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো প্যাসেজটা আমরা প্রথমে চলো পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলো লিখবো। কি বলা হচ্ছে দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফ্রম ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তো গান্ধীজি ভিজিটেড মানে গান্ধীজি ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায়, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ফান্ডস মানে হচ্ছে অর্থ সংগ্রহের জন্য, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম তার জন্য তিনি ভারতবর্ষের অনেক জায়গা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন অর্থ সংগ্রহ করার জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশা ভ্রমণ করেছিলেন বা ওড়িশায় গিয়েছিলেন। এরপর দেখো দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একটা বৃদ্ধ মানুষের সাক্ষাৎ পেয়েছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না সেই বৃদ্ধ মহিলাটি। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর বর্ণের। হার শাড়ি ওয়াজ টোর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া আর কি, ছিন্ন শাড়ি তার পরনে ছিল। ওকে, এরপর সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে আসলেন, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা ছুঁয়ে প্রণাম করলেন, গান্ধীজির পা ছুঁয়ে প্রণাম করলেন। এরপর দেখো দেন সি গেভ হিম আ কয়েন, তারপর তিনি তাকে একটি কয়েন দিলেন, গান্ধীজিকে একটি টাকার কয়েন দিলেন আর কি। এরপর দেখো জামানাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, তো জামানাল বাজাজ এর একজন ব্যক্তি আর কি, ঠিক আছে। তো এর ডিউটি মানে এর কর্তব্য ছিল বা এর কাজটা ছিল ওয়াজ টু কিপ রাখা, দ্য ফান্ডস মানে যে অর্থগুলো মানে মানুষের কাছ থেকে তারা পায়, এবং সেটা এই জামানাল বাজাজ নিজের তার কাছে রেখে দেওয়া হতো আর কি, ঠিক আছে, যিনি গান্ধীজির সঙ্গে থাকতেন। এরপর হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তো তিনি গান্ধীজিকে সেই টাকাটা চাইলেন আর কি, ঠিক আছে, নিয়ে তার যে তহবিল সেখানে রাখার জন্য। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি সেই টাকাটা বা সেই কয়েনটা তাকে দিলেন না। জামানাল ওয়াজ সারপ্রাইজড, জামানাল অবাক হয়ে গেলেন, ঠিক আছে, এবং তিনি কি বললেন, আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানাল সেড, জামানাল বললেন কি, আমি হাজার হাজার টাকা আমার কাছে রেখে দিই, তহবিলে রেখে দিই, যেগুলো টাকা আমরা কালেক্ট করি সেগুলো। ওকে, দিস কয়েন ইজ ওর্থ মাচ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড, গান্ধীজি বললেন কি, দিস কয়েন মানে এই কয়েনটি, ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস মানে এই টাকাটি বা এই কয়েনটি ওই হাজার হাজার টাকার থেকে আমার কাছে অনেক বেশি মূল্যবান। ওকে, ইফ আ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু। দেখো কি বলা হচ্ছে এখানে, ইফ আ ম্যান হ্যাজ, যদি একটা মানুষের থাকে, লাক্স মানে লক্ষ লক্ষ টাকা থাকে, তাহলে কী হবে, হি ক্যান গিভ সে দিতে পারে, আর থাউজেন্ড অর টু 1000 অথবা 2000 টাকা সে দিতে পারে। যদি একটা মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা থাকে তাহলে সে 2000 টাকা দিতেই পারে, সেটা তার কাছে বড় কথা বড় কিছু নয়। বাট কিন্তু দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি সেড, দেখো বাট মানে কিন্তু, দিস কয়েন মানে এই কয়েনটি, ওয়াজ ছিল, পারহ্যাপস মানে হয়তো, অল সি হ্যাড তার কাছে, মানে তার কাছে এই যে কয়েনটা, এই কয়েনটাই হয়তো তার কাছে ছিল শেষ সম্বল, মানে এটাই তার কাছে ছিল, আর কিছুই হয়তো ছিল না, এবং সেটাই সে আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কত বড় একটা আত্মত্যাগ। তো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি বললেন বা এক্সপ্লেন করলেন বা বর্ণনা করে বললেন যে মানে সুতরাং আই ভ্যালু দিস কয়েন, আমি এই কয়েনটাকে মূল্য দেব বা মূল্য দিই, মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, 1 কোটি টাকার থেকেও এটা বেশি মূল্যবান আমার কাছে এই কয়েনটা, যেহেতু এই কয়েনটাই হয়তো তার কাছে শেষ সম্বল ছিল, এটা ছাড়া আর কিছু ছিল না, এবং সেটাও সে আমাকে দিয়ে দিল। ওকে,
এরপর দেখো হি কেপ্ট দ্য কয়েন উইথ হি ফর এভার। তো তিনি হি মানে কি, তিনি এখানে গান্ধীজির কথা বলা হচ্ছে, তো তিনি কী করলেন, কেপ্ট রেখে দিলেন দ্যাট কয়েন, সেই কয়েনটি, যে কয়েনটা সেই বৃদ্ধা দিয়েছিলেন গান্ধীজিকে, উইথ হিম তার সঙ্গে, ফর এভার মানে চিরদিনের জন্য তার কাছে তিনি রেখে দিয়েছিলেন সেই কয়েনটা। তো এটা হচ্ছে আমাদের এই প্যাসেজটা আমরা পড়লাম এই পর্যন্ত। ওকে, এরপর আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর আমরা করব। এটার বাংলা অর্থ আমাদের এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে কিন্তু পড়ে নেবে। দেখো প্রথম আমাদের কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 × 5 = 5। নাম্বার 1 ইন হুইচ স্টেট ডিড দ্য ওম্যান লিভ, মানে কোন রাজ্যে এই মহিলা বাস করতেন, সেই মহিলা কোন রাজ্যে বাস করতেন, ওড়িশা, যে রাজ্যে গান্ধীজি গিয়েছিলেন একবার, ঠিক আছে। দ্য ওম্যান লিভড ইন ওড়িশা, ঠিক আছে, মহিলাটি ওড়িশাতে বাস করতেন। এরপর নাম্বার 2 হোয়াট ডিড হি কালেক্ট ফান্ডস ফর, তিনি কিসের জন্য এই মানে ফান্ড মানে কি টাকা বা অর্থ কালেক্ট করতেন বা সংগ্রহ করতেন। তোমরা কি লিখবো, হি কালেক্টেড ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি এই অর্থ সংগ্রহ করতেন। হাউ ডিড গান্ধীজি কালেক্ট ফান্ডস, গান্ধীজি কীভাবে এই অর্থ সংগ্রহ করতেন। গান্ধীজি কালেক্টেড ফান্ডস ফ্রম দ্য পিপল অফ ডিফারেন্ট প্লেসেস হি ভিজিটেড, অর্থাৎ যে সমস্ত জায়গায় তিনি ভিজিট করতেন বা যেতেন সেই সমস্ত জায়গা, বিভিন্ন জায়গা থেকে তিনি অর্থ সংগ্রহ করতেন। নাম্বার 4 হচ্ছে হোয়াই ডিড গান্ধীজি রিফিউজ টু হ্যান্ড ওভার দ্য কয়েন গিভেন বাই দ্য ওল্ড ওম্যান টু জামান্নাল, অর্থাৎ জামান্নালকে তিনি সেই টাকাটা, যে টাকাটা সেই বৃদ্ধা দিয়েছিলেন আর কি, সেই কয়েনটা, সেটা জামান্নালকে গান্ধীজি দিতে প্রত্যাখ্যান করেছিলেন কেন বা দেননি, কেন দেননি, তো উত্তর লিখতে হবে বিকজ গান্ধীজি ভ্যালুড দ্য কয়েন মোর দ্যান 1 crore অফ রুপিস, মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, অর্থাৎ এই কয়েনটিকে গান্ধীজি 1 কোটি টাকার বেশি মূল্য তার কাছে আর কি, ঠিক আছে, 1 কোটি টাকার থেকে বেশি মূল্যবান মনে করেন গান্ধীজি, তো তার জন্য তিনি টাকাটা তাকে জামান্নালকে দেননি। নাম্বার 5 হচ্ছে অ্যাকর্ডিং টু গান্ধীজি হাউ ওয়াজ দ্য কয়েন ওর্থ মাচ মোর দ্যান থাউজেন্ডস, তো অ্যাকর্ডিং টু গান্ধীজি, গান্ধীজির মতে হাউ ওয়াজ দ্য কয়েন, কীভাবে এই কয়েনটি ওর্থ মানে মূল্যবান, মাচ মোর দ্যান থাউজেন্ড মানে হাজার হাজার টাকা থেকেও বেশি মূল্যবান কীভাবে, এটা লিখতে হবে। তো দেখো আমরা কি লিখবো, বিকজ কারণ, দ্য কয়েন ওয়াজ মানে কয়েনটি ছিল, পারহ্যাপস হয়তো, অল দ্য ওল্ড ওম্যান হ্যাড, এই কয়েনটি হয়তো বৃদ্ধা মহিলার কাছে সব কিছু ছিল আর কি এই কয়েনটাই, এছাড়া তার কাছে হয়তো আর কোনো টাকা ছিল না, এবং সেটাই সে দিয়ে দিয়েছিল গান্ধীজিকে, এই জন্যই হচ্ছে গান্ধীজির কাছে এই টাকাটা সবথেকে বেশি মূল্যবান। তারপরে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 2 চেঞ্জ দ্য ফলোয়িং সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার, এগুলো আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার লিখতে হবে। সিঙ্গুলার মানে এক বচন, অর্থাৎ একটা বোঝায়, আর প্লুরাল মানে কি বহু বচন, অর্থাৎ একের বেশি বোঝায়, 2টি বা 3টি বা তার বেশি বোঝাবে। তো প্রথমে কী আছে, প্লেস মানে কি জায়গা, তো কী হবে প্লেস, এটা হবে প্লেসেস। ওম্যান কী হবে, ওমেন হবে, ঠিক আছে, OMEN হবে ওমেন, আর প্লেস এর সঙ্গে এখানে এস যুক্ত হবে, প্লেসেস হবে। সি কী হবে, সি মানে সে, এটা কী হবে প্লুরাল হবে দিয়ে, তারা। নাইফ মানে হচ্ছে ছুরি, আর এটা কী হবে নাইভস হবে, এখানে দেখো এফটা উঠে গিয়ে কী হয়েছে VES হয়েছে, নাইভস হয়েছে, ছুরিগুলি। আর তারপর ডিয়ার মানে হরিণ, তো ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারই হবে, ঠিক আছে, ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে হরিণগুলিও হয়। 3 নম্বর থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তো এখান থেকে এই যে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর সাহায্যে আমাদের এখানে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। নাম্বার 1 কী দেওয়া আছে, বিরাট কোহলি ইজ মাই ড্যাশ ক্রিকেটার, তো বিরাট কোহলি ইজ মাই, এখানে লিখবো ফেভারিট ক্রিকেটার, এই যে ফেভারিট, ঠিক আছে, প্রিয় ক্রিকেটার। ওকে, বিরাট কোহলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার, বিরাট কোহলি হচ্ছে আমার একজন ফেভারিট ক্রিকেটার মানে প্রিয় একজন ক্রিকেটার। নাম্বার 2 মোস্ট পিপল হ্যাভ সুইট অফ দ্য চাইল্ডহুড, তো আমরা লিখবো মোস্ট পিপল হ্যাভ সুইট, কী হবে সুইট মেমোরিজ, মানে মিষ্টি একটা স্মৃতি থাকে প্রত্যেকটা মানুষের, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশবে বা ছোটোবেলার, ঠিক আছে। তারপর নাম্বার 3 মিস্টার রয় ইজ অ্যান ড্যাশ টিচার, মিস্টার রয় ইজ অ্যান কী হবে, আমরা লিখতে পারি এক্সেলেন্ট টিচার মানে খুব ভালো একজন শিক্ষক। তারপরে 4 নম্বর দেখে দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি, তো দ্য স্টুডেন্ট কুড নট কী হবে, স্টুডেন্ট কুড নট এখানে হবে আমাদের প্রোনাউন্স, ঠিক আছে, প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি, মানে প্রোনাউন্স মানে উচ্চারণ করা, ছাত্রটি এই শব্দটিকে কারেক্টলি মানে সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি। 3 নম্বর দেখে সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তো এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট সেগুলোকে আমাদের আলাদা করে লিখতে হবে। প্রশ্নের মান হাফ করে দেওয়া আছে, দুটির জন্য 1 নম্বর রয়েছে।
নাম্বার 1 দ্য কুইন লাভড দ্য গার্ডেন। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যের যে কাজ বা ক্রিয়াটা যে সম্পন্ন করে সে হচ্ছে সাবজেক্ট। তো এখানে কাজটা কে করছেন? মানে এখানে দেখো দ্য কুইন লাভড দ্য গার্ডেন, মানে রানী বাগানটিকে ভালোবাসেন। কে ভালোবাসেন? রানী, দ্য কুইন। তো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর বাকি অংশটুকু হয় প্রেডিকেট। লাভড দ্য গার্ডেন, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, প্রেডিকেট মানে ইংরেজিতে বলা হয়, বাংলা যেটা বলা হয় বিধেয়, আর সাবজেক্ট হচ্ছে বাংলায় বলা হয় কি? কর্তা। ওকে, তো সাবজেক্ট হচ্ছে দ্য কুইন আর প্রেডিকেট হচ্ছে লাভড দ্য গার্ডেন, এই অংশটা। তারপরে দেখো বিজ কাম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স, অর্থাৎ মৌমাছিরা আসে এবং বসে ফুলগুলির ওপরে। তো এখানে কে আসে এবং বসে? মৌমাছিরা আসে, তো মৌমাছি হচ্ছে সাবজেক্ট, বাকি সমস্ত অংশটা হচ্ছে আমাদের কি? প্রেডিকেট। তো এখানে সাবজেক্ট হচ্ছে বিজ আর প্রেডিকেট হচ্ছে কাম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স, এই অংশটা। তারপর 4 নম্বর দেখে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের মানে জেন্ডারগুলোকে এখানে চেঞ্জ করতে বলা হচ্ছে। ঠিক আছে, জেন্ডার মানে কি? বাংলায় বলা হয় লিঙ্গ। লিঙ্গ পরিবর্তন, যেটা পুংলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ করতে হবে, স্ত্রীলিঙ্গ থাকলে পুংলিঙ্গ করতে হবে। ঠিক আছে, তো এখানে হাফ ইন্টু 2 সমান 1। তো ইংরেজিতে কি বলা হয়? ম্যাসকুলিন জেন্ডার আর হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ঠিক আছে, ম্যাসকুলিন মানে পুংলিঙ্গ আর ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ। তো প্রথমটা দেখো আমাদের কী রয়েছে, মাদার ইন ল দেওয়া আছে, মানে মাদার ইন ল তার কী হবে? এটা ফাদার ইন ল হবে। এর ম্যাসকুলিন জেন্ডারটা, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, এটা হবে ম্যাসকুলিন জেন্ডার, ফাদার ইন ল। তারপরে হচ্ছে ডটার মানে কি? কন্যা, তো কী হবে? সন হবে, সন মানে পুত্র। ওকে, এরপর রয়েছে সেকশন সি রাইটিং স্কিল নাম্বার 5-এ রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর স্কুল। তোমার স্কুল সম্পর্কে 4টি বাক্য লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। তোমরা লিখছি দেখো, দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে সরস্বতী বিদ্যা মন্দির। আমি যে কোনো একটা স্কুলের নাম লিখেছি, তোমরা নিজের স্কুলের নামটা কিন্তু এখানে লিখবে, অর্থাৎ আমার স্কুলের নাম হচ্ছে এটা। ওকে, এবার দেখো ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত। আওয়ার স্কুল ইজ টু স্টোরি বিল্ডিং, আমাদের স্কুল হচ্ছে একটি দোতলা একটি বিল্ডিং। অ্যান্ড ইট হ্যাজ অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস, এবং এখানে প্রায় 1500 ছাত্রছাত্রী রয়েছে। দেয়ার আর 20 টিচার্স, আমাদের স্কুলে 20 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। দ্য টিচার্স টিচ আস ভেরি ওয়েল, শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে খুব ভালোভাবে পড়ান। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। তো এরকমভাবে আমরা লিখলাম এটার। ঠিক আছে, এই আমার স্কুল সম্পর্কে কয়েকটি বাক্য। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের একটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং তোমাদের যে লেসনগুলো রয়েছে 1 থেকে 4-5টি যে লেসন রয়েছে সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। প্রতিটা লেসনের বাংলা অনুবাদের ভিডিও এবং তার যে অ্যাক্টিভিটিগুলোর উত্তর করে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে। ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে কিন্তু সেগুলোর যে প্যাসেজগুলোর অর্থ তোমরা ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এবং তার মধ্যে যে রাইটিংগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও, আমাদের অ্যাপের মধ্যে পাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পিডিএফগুলো। প্রথমে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করার পর তোমরা রেজিস্টার করবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট এগুলো লিখতে হবে। সিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি হচ্ছে নিজের এরিয়ার নাম লিখতে হবে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপর পাসওয়ার্ড লিখতে হবে, নিজের মতো একটা পাসওয়ার্ড দেবে, দিয়ে রেজিস্টার করবে। আর পরের বার লগ ইন করার সময় সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, এবং তারপর এখানে কিছু ফ্রি কোর্সও দেওয়া আছে, তারপর পেইড কোর্সও রয়েছে, চাইলে তোমরা সেগুলো সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারো। তো যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।